সবাইকে স্বাগত, শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে এটিএন নিউজের পর্দায় আবারও হাজির হয়ে গেছি প্রজাপতির ঈদ আনন্দ নিয়ে। কোরবানির ঈদ চলছে, ঈদ নাকি অনেকটা লম্বা সময় ধরে চলে। কালকে কোরবানির ব্যস্ততা ছিল সবার, আজকে নিশ্চয়ই একটু টেলিভিশনের সামনে বসার সুযোগ হচ্ছে। সকল ব্যস্ততাকে পাশে রেখে একটু প্রজাপতির ঈদ আনন্দে মেতে উঠলে আমাদেরও খুব ভালো লাগবে। আপনাদের সঙ্গে এই সময় থেকে একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা থাকবো। আছি আমি আখি ভদ্র এবং আমি প্রণব সাহা রয়েছি আপনাদের সঙ্গে। একটু ছোট করে বলতে চাই যে প্রতি বছর রোজার ঈদ এবং কোরবানির ঈদে এটিএন নিউজ এই আয়োজনটি করে থাকে, একেবারে সাধারণ মানুষের শুভেচ্ছা জানানোর একটি আয়োজন। আর এই করোনা পরিস্থিতির মধ্যে আমাদের ঘরের ভেতরে অর্থাৎ স্টুডিওর ভেতরে কিন্তু সেটি করতে হচ্ছে। আর আজকের আয়োজনে কি কি থাকছে নিশ্চয়ই আখি অনেক হোমওয়ার্ক করে এসছে। আখি কি হচ্ছে, কোথায় যাব নিশ্চয়ই আপনি দর্শকদের নিশ্চয়ই। তবে তার আগে প্রণব, আমরা জানি আজকে 2 অগাস্ট মাস মানেই আমাদের কাছে একটা শোকের বিষয় থাকে। যদিও ঈদের আনন্দ, তারপরেও কিন্তু আগস্টের যেই শোক সেটিকেও আমরা আসলে ধারণ করে, আমরা বলি না যে দেশের যে কোনো কিছুকে ধারণ করে নিয়ে আমরা আসলে আমাদের সমস্ত আনন্দ কিংবা যে কোনো আয়োজনে আমরা যাব। আজকের প্রজাপতি ঈদ আনন্দের দ্বিতীয় দিন। গতকাল আমরা কিন্তু ভার্চুয়ালি অনেকের সঙ্গে কানেক্টেড হয়েছি এবং দারুণ দারুণ সব আয়োজন আপনিও নিশ্চয়ই দেখেছেন। কালকে আমার সঙ্গে মাহমুদ ছিলেন। আজকেও আশা করি এরকমের দুর্দান্ত কিছু আয়োজন নিয়ে আপনিও নিশ্চয়ই কোনো চমক নিয়ে এসেছেন আজকে আমাদের সঙ্গে। ব্রাহ্মণবাড়িয়ার চমক থাকছে আমি যতদূর শুনেছি আপনার কাছ থেকে। এবং আমরা দর্শকদের একটু জানিয়েই দিতে চাই, এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার বিখ্যাত শিল্পী আমরা জানি যে অদিতি মুন্সি, আমরা অনেকেই তাকে চিনি, তিনি কিন্তু তাকে খুবই পছন্দ করি আমরা সকলের প্রিয় শিল্পী। তো চমকগুলো আসলে থাকুক, আস্তে আস্তে দেখি আমরা। কিন্তু সবচেয়ে বড় চমক হচ্ছে আপনারা আপনাদের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমাদের প্রজাপতির ঈদ আনন্দের এই আয়োজনটিকে একেবারে সমৃদ্ধ করে রাখেন। পুরো 3 দিন জুড়ে যে আয়োজনটি চলে শুধুমাত্র আপনাদের নিয়ে, আপনাদেরকে ঘিরে। আমাদের যে সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছে সেটিও তো দর্শকদের একটু বলে দেন। রেজওয়ান ফয়েজ এবং সাদাত হাবিবি সেতু, তারা কিন্তু গতকালও আমাদের সঙ্গে ছিল। ঢাকার বিভিন্ন প্রান্তে তারা ঘুরেছেন। আপনারা কিন্তু চাইলে তাদের কাছে গিয়েও আপনাদের শুভেচ্ছা বার্তাগুলো পৌঁছে দিতে পারেন প্রিয়জনের কাছে। আর সেই সঙ্গে আমাদেরকেও জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত, মন্তব্য, শুভেচ্ছা এবং সেই সঙ্গে আপনার প্রতিভা। অর্থাৎ আমরা কিন্তু আপনাদেরকে খুঁজছি। আপনারা ভিডিও করে আপনার গান, কবিতা, নাচ কিংবা যে কোনো সৃষ্টি পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি 01550051788। এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে কিনা আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার যে কোনো উপস্থাপনা, যে কোনো প্রতিভার একটা স্বাক্ষর আপনি রাখতে পারেন। আমরা এটিএন নিউজ সেটি প্রচার করার চেষ্টা করব। এরই সঙ্গে এই অনুষ্ঠানটি কিন্তু টেলিভিশনের সামনে বসে দেখার সুযোগ না হলে আপনার হাতে রয়েছে একটি মুঠোফোন। সেই মুঠোফোন থেকে কিন্তু আপনি ফেসবুক লিংকে গিয়ে লাইভ দেখতে পারেন এই অনুষ্ঠানটি। ফেসবুক লিংকটি আমি বলে দিচ্ছি, facebook.com/ATNNewsTV। এই ঠিকানায় গিয়ে আপনি দেখতে পারেন ফেসবুকে বসেই আমাদের অনুষ্ঠানটি লাইভ। আর সেই সঙ্গে ইউটিউবে আমাদের লাইভ স্ট্রিমিং তো থাকছেই। যেটি সবচেয়ে জরুরি, হোয়াটসঅ্যাপে আপনার ভিডিওটি পাঠিয়ে দেয়। আপনার ঘরের ছোট্ট সোনামণি থেকে শুরু করে আপনি নিজেও যদি কোনো প্রতিভার স্বাক্ষর রাখতে চান, যদি মনে করেন এই করোনাকালীন সময়ে গুনগুন করে বাড়িতে বসে গান করছেন, কবিতা আবৃত্তি করছেন কিংবা ছোট্ট শিশুটি খুব ভালো নাচ করছে, সেটি ভিডিও করে পাঠিয়ে দিন আমাদের এই নম্বরটিতে। নম্বরটি কিন্তু আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তো প্রণব, এই ছিল মোটামুটি নিয়ম কানুনগুলো, শুরুর ইন্ট্রোডাকশন। এরপরে কি নিয়ে আমরা আসলে আমরা একটু সিলেট থেকে ঘুরে আসতে পারি। সেখানে নিশ্চয়ই জানেন যে প্রখ্যাত এলাকা, সেখানে কোনো না কোনো আয়োজন তো রয়েছে। নিশ্চয়ই রয়েছে, কারণ সিলেট মানেই হচ্ছে গান, মানে ওই আব্দুল করিম আমাদের মানে সিলেটের নাম মানেই তো সেখানে আয়োজন রয়েছে। তো সিলেটে ঘুরে আসি আমরা, কি আছে দেখি। বাহ, বশিরউদ্দিন সরকার অপেক্ষা করছেন আমাদের জন্য একেবারে বেহালা হাতে। কি গান শুনবো আমরা? আপনাকে ঈদের শুভেচ্ছা শুরুতেই। জি, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। আপনি সিলেটে বসে আছেন, সিলেট মানেই আমাদের কাছে শাহ আব্দুল করিমের গান। আপনি কি সেই গানই আজকে আমাদের শোনাবেন? জি, আমি আমার পীর বাবা বাউল শাহ আব্দুল করিম, আমি ওনার গান দিয়ে শুরু করব। আচ্ছা, শুনে ফেলি আমরা গান। মন মজালে ওরে বাউলা গান যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দিব তার প্রতিদান।
মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। অন্তরে আসিয়া যখন দিলে তুমি সারা, তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে এক তারা। অন্তরে আসিয়া যখন দিলে তুমি সারা, তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে এক তারা। মন মানে না তোমায় চারা, মন মানে না তোমায় চারা, তোমাতে সপেছি প্রাণ। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। কি করে পাবো তোমারে তাই ভাবি দিন রজনী, মনের কথা প্রকাশ করি কথায় দিয়া রাগিনী। কি করে পাবো তোমারে তাই ভাবি দিন রজনী, মনের কথা প্রকাশ করি কথায় দিয়া রাগিনী। এসকে দিল দরিয়ার পানি, এসকে দিল দরিয়ার পানি, ভাটি ছেড়ে হয়ু যান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। তত্ত্ব গান গেলেন যারা মরমি কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি। তত্ত্ব গান গেলেন যারা মরমি কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি। বিপন্ন মানুষের দাবি, বিপন্ন মানুষের দাবি, করিম চাই শান্তি বিধান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। আকি কি বলবেন? অসাধারণ গান, এবং আমরা তো সবসময়ই সেগুলো শোনানোর চেষ্টা করছি। সেটা তো করছি। আমার কাছে যে বিষয়টি প্রণব খুব ভালো লাগলো যে একটি বেহালা কাঁধে নিয়ে চাইলেই এটিএন নিউজের পর্দায় এসে কেউ গান করতে পারছেন। একটি বাঁশি হাতে নিয়ে এসে গতকাল আমাদের সঙ্গে একজন যুক্ত হয়েছিলেন, এবং সব দারুণ দারুণ আয়োজন, মানে দারুণ তাদের প্রতিভা, দারুণ তাদের এই যন্ত্র সঙ্গীত, সবকিছু মিলে কিন্তু একটা অন্যরকম ব্যাপার। আকি আজকে কিন্তু ঢাকা শহরের লোক সংখ্যা অনেক কম, মানে একেবারে খুব কম মানুষ বেরিয়েছে, আবার একটু গরম বাইরে। সেতু এই মুহূর্তে কোথায় আছে? কোথায় আছেন দেখে নিই। সাদ্দাত হাবিব সেতু কোথায় আছেন? আখি, আমি শীতলক্ষা নদীর উপরে রয়েছি এবং আপনাদেরকে আমার সহকর্মী সাইফুল রয়েছেন। আমরা আসলে বলছিলাম যে 4 মাসের সময় ধরে বেশি আসলে জনজীবন প্রায় স্থবির হয়ে রয়েছে করোনার কারণে, এবং নিউ নর্মালের কথা বলি আমরা। এই নিউ নর্মালের সময় কিছুটা মনে হয় প্রকৃতির উপকার হয়েছে। আমরা শীতলক্ষা, আমি সাংবাদিকতা যে কদিন করি বা এমনিও যখন ঘুরি, কখনো আমাদের কাছে মনে হয়নি শীতলক্ষা এতটা পরিষ্কার এবং এতটা সুন্দর আমার কাছে মনে হয়েছে। এবং যেহেতু ঈদের উৎসব চলছে, সেই কারণে মাঝ নদীতে আসলে মানুষ ঘুরে ফিরে দেখছেন। এবং বলা যায় যে যেহেতু বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে, মানুষের একরকম যে যেভাবে পারছেন যতটুকু ঈদের উৎসবটি করা যাচ্ছে ততটুকু উৎসব করছেন। এবং নদীতে বেশ পানি রয়েছে। শীতলক্ষা এত প্রশস্ত আমার মনে হয় কেউই সচরাচর বছর 5-এর মধ্যে অন্তত পক্ষে তো দেখেইনি। এবং কিছু মানে কিছু তরুণ রয়েছেন যারা গ্রুপ করে এসে ঝাপাঝাপি করছেন, মজা করছেন। আমরা প্রায় শীতলক্ষায় ডুবে যাওয়ার ঘটনাও দেখি, কিন্তু আমরা উৎসবের যে রংটার কথা আমি বলছি সেটি কিন্তু একদম টইটুম্বুর আমি বলবো, মানে
যতটুকু সামর্থ্য, যতটুকু সুযোগ রয়েছে তার সবটুকু ব্যবহার করা। তবে আমরা এই এলাকাটিতে এসে একটি হতাশার কথা আপনাদেরকে জানাতে চাই, এখানকার সাধারণ মানুষদেরকে আমরা মাস্ক পরে চলাচল করতে খুবই কম দেখেছি। এরা হয়তো বা ঘুরতে এসেছেন, তারা একরকম উৎসবের মেজাজে আছেন, তাদেরটা ধরেন বাদই দিলাম, কিন্তু স্বাভাবিকভাবে যারা জীবনযাপন যে আমরা দেখছি তারাও যে খুব একটা মাস্ক পরছেন, একটু দূরত্ব মেনে চলছেন, সেরকমটা আমরা দেখছি না। এবং এর বাইরেও এখানে যারা দেখছেন, আমরা কিছুক্ষণ আগে আসলে আমরা দাঁড়িয়েছিলাম, অনেকগুলো পরিবার আসলে তারা ঘুরতে বের হয়েছিল সেই ছবিগুলো দেখানোর জন্য। এরকম চিত্রগুলো কিন্তু পুরো শীতলক্ষা জুড়েই যে যেভাবে যার বাসার পাশে শীতলক্ষা নদীর এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাচ্ছেন, তারা কিন্তু সেভাবেই উপভোগ করছে নাকি। সাদাত হাবিব সেতু, অসংখ্য ধন্যবাদ। প্রণব, শীতলক্ষার খুব সুন্দর দৃশ্য আমরা দেখছি, দারুণ দৃশ্য, এবং মানে বিশেষ করে নদীর নৌকা থেকে লাফ দিয়ে পড়ছে, হ্যাঁ, হ্যাঁ, এটাও ঈদের একটা বন্ধুরা মিলে ঘুরতে অন্যতম বেরিয়েছে। বিনোদন, এটা তো আমরা ভাবতেই একটা পারি। বিষয় কিন্তু আপনি তখন বলছিলেন যে এই যে আদর্শ লিপিতে পড়া সেই ছড়া বা ছন্দগুলো যখন 2020-এ এসে একটি ছোট্ট বাচ্চার মুখে আমরা শুনতে পাই, সেটা যেমন একটা ভালো লাগার দিক। এই করোনা কিন্তু আমাদেরকে আবার সেই আগের শৈশবের যে এই যে নদীতে ঝাঁপিয়ে পড়া, নৌকোয় ঘুরতে বেরোনো, এই যে একটু একটা বিরতির পর সবাই মিলে আবার ঘুরতে বেরোনোর আনন্দ, সেটি কিন্তু ফিরিয়ে দিয়েছে। আমরা দেখছিলাম যে নদীতে কিভাবে ঝাঁপিয়ে পড়ছে, আমার হ্যাঁ, সহকর্মীরা সেটি দেখাচ্ছিল, এটি একটি দিক। আবার বলছিলাম যে ঠিক এই 2020-এ এসে আদর্শ লিপিটা কেমন চেঞ্জ হয়ে গেল, সুরে, ছন্দে, তালে, সেটাই তো হওয়ার কথা একটা। একদম। আর অন্য দিক হচ্ছে যে আমরা আমাদের পরিবেশের কাছে ফিরবো না, নদীর কাছে ফিরবো না, নিশ্চয়ই সেটিও তো সেটি হয় না। হয় না। এবং আখি, আপনি জানবেন যে খুব বৃষ্টি হচ্ছিল বেশ কয়েকদিন ধরে, এবং এই বৃষ্টিতে যখন আমরা রবীন্দ্র সরোবর দেখলাম যে একেবারে নিমজ্জিত, তাই না? তো সেই রবীন্দ্র সরোবরে এই মুহূর্তে আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ কিন্তু রয়েছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই রেজওয়ান অনেক কিছু ফয়েজ নিয়ে। তো একেবারে প্রকৃতির সান্নিধ্যে সবসময় যায়, আর প্রকৃতির সবকিছুই আমাদেরকে দেখাবার চেষ্টা করে থাকেন। সে রেজওয়ান ফয়েজ আমাদের রোজার ঈদে অনেক জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছেন, ধানমন্ডি লেক বা এই ধরনের জায়গাগুলো, যে করোনাকালীন সময় মানুষের উপস্থিতি যখন কম, তখন প্রকৃতি আসলে কতখানি নিজেদেরকে মেলে ধরার সুযোগটা পাচ্ছে। রেজওয়ানের কাছে আবারও যেতে চাই। রেজওয়ান, রবীন্দ্র সরোবরে আছেন এই মুহূর্তে। ঈদের যেমনটা বলছিলাম যে ঈদের দ্বিতীয় দিন, এর আগে বলেছিলাম যে দ্বিতীয় দিন অবশ্যই গতকালের তুলনায় না মানুষের আনাগোনা, যে 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 পর্যটন এলাকাগুলো আছে বা ঘোরানোর যে জায়গাগুলো আছে ঢাকার, সেখানে মানুষের ভিড় অবশ্যই বেশি হবে। তো আজকে তাই মনে হচ্ছে যে এই যে এখন ভর দুপুর, তারপরে কিন্তু অনেকে বেড়াতে তাদের প্রিয়জনকে নিয়ে, তার স্বজনকে নিয়ে, পরিবারকে নিয়ে অনেকে ঘুরতে বেরিয়েছেন। আমি এখন ধানমন্ডি লেকে আছি, রাজধানীর অন্যতম একটি বেড়ানোর জায়গা। তো এখানে আমি এসে মাহিয়ার পরিবারকে পেয়ে গেছি, তাদের সাথে কথা বলতে। আগে তোমার সাথে কথা বলবো, আগে বলছে যে না, আগে আব্বুর সাথে কথা বলতে হবে, তারপর ওর সাথে কথা বলতে হবে, কিন্তু আমি ওর সাথে আগে কথা বলবো, তাই না? চলে আসো, এদিকে চলে আসো, চলে আসো, চলে আসো। মাহিয়া, তুমি কোন ক্লাসে বলো তো পড়ো? নার্সারিতে। আচ্ছা, তুমি ঈদে কোথায় কোথায় ঘুরলো আজকে? রবীন্দ্র সরোবরে। আর কোথাও যাওনি? না। যাবা না? হ্যাঁ, যাব। 6 মাস পরে আসছো এখানে? এখন আমরা এখন যাব, এটা দেখবো, দেখে আবার আমাদের একটা প্রাপ্তি আপুদের বাসা আছে না, সেখানে আবার যাব। তাই তো ঈদে অনেক জায়গায় ঘুরবা, এটা তোমার ঈদের জামা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তুমি করোনা ভাইরাস যখন ছিল তখন কি করছো? ঘরের মধ্যে ছিল সব সময়? কি সব সময় বাসায় ছিল। বেরো নাই বাসা থেকে একটু? না। একটু বেরো নাই? না। আজকে বের হইলা প্রথম? আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে কথা বলি যে করোনা ভাইরাসের একটা ভয়, একটা আশঙ্কা, আবার ধরেন আবার সবাই স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে, আবার একদিকে একটু বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ানো, সবকিছু, এই সবকিছু মিলে আপনি ম্যানেজ করছেন কিভাবে? আসলে আমরা এই বাচ্চারা করোনা ভাইরাসের পরে আর বের হয় নাই কোথাও, বাসায় থেকে থেকে বোরিং ফিল হয়ে গিয়েছে। তো এই জন্য একটু চিন্তা করলাম যে একটু বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি, উন্মুক্ত একটু বাতাসকে খোলামেলা জায়গায় নিয়ে আসার জন্য, এই জন্যই বিশেষ করে ফ্যামিলি নিয়ে এখানে আসার। আর এই উদ্দেশ্য এটাই, এই যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসার। আচ্ছা, যখন বেরোয়েছেন, আপনাদের ফ্যামিলি নিয়ে বেরোয়েছেন, যারা আশেপাশের লোকজন আছে তাদের মাঝে যে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটা কতটা লক্ষ্য করছেন? কিছু কিছু লক্ষ্য করা যাচ্ছে, আবার কিছু যাচ্ছে না। এটা দুঃখজনক যে সবাই করছে না, আবার ম্যাক্সিমামই করছে। অনেক এখন সচেতন হয়ে গেছে জনগণ, আগের মতো কিন্তু নেই। সবাই ম্যাক্সিমামই দেখা যায় যে মাস্ক পরতেছে সবাই, এটা ইচ্ছা করে সবাই পরতেছে না।
আচ্ছা, একটু আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে প্রতিবারের ঈদ আর এই দুইটা ঈদ যদি বললে, যে ঈদ উল ফিতর গেল, ঈদ উল আজহা, এই দুটো ঈদ কেমন গেল, পার্থক্য কিভাবে করবেন? অবশ্যই এটার ভিতরে ভয় আছে। দুইটা ঈদে গেছে, মানে আনন্দের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমি বের হব কিনা কি হয়ে যায়। আর অন্য ঈদ তো সেরকম মনের ভিতরে অন্যরকম আনন্দ, আর এইটা একটু ভয় ভয় আনন্দ। যে কারো বাসায় বেড়াতে যাবেন সেটাও তো মানে এক ধরনের অস্বস্তি। সেটা অবশ্যই, আমি কারো বাসায় যাইনি, যে দাওয়াত দিয়েছে কিন্তু গেলে দাওয়াত দিতে হয় তাই দিছে, কিন্তু গেলে যে তারা কিভাবে নিবে এ ভয় আর যাওয়া হলো না। যে আমার বোনের বাসা, মায়ের বাসা, আর যা নিজে নিষে দোয়া করেছেন যে এই পরিস্থিতি যেন তত দ্রুত কেটে যায়। দ্রুত কেটে যায়, এটাই ভালো। আল্লাহর কাছে কামনা এটাই, আর দ্রুত যেন এটা হয়ে যায়, কেটে যায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। শুনছিলেন যে আসলে সবার প্রত্যাশা এবার ঈদের, যদি যে আসলে না যার সাথে কথা বলছি, প্রত্যাশা কিন্তু একটাই করছেন যে এই সময়টা যেন যত সময় যত দ্রুত কেটে যায় আর কি, এই খারাপ সময়টা যত দ্রুত কেটে যায়, পৃথিবী যত দ্রুত সুস্থ হবে, আমরা তত ভালো থাকবো, এই প্রত্যাশা করছে। রেজওয়ান ফয়েজ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পৃথিবী যত দ্রুত সুস্থ হবে, আমরা তত দ্রুত ফিরে পাবো আমাদের সেই নতুন স্বাভাবিক জীবন। এবং রেজওয়ান ফয়েজ এবং সাদাত হাবিব সেতু মাস্ক আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, হার মানবে না বাংলাদেশ, এই লেখাটি তাদের মাস্কের উপর রয়েছে যে বাংলাদেশ হার মানে না, হার মানবে না। আমরা সবাই আমাদের সচেতনতার জায়গাটিকে ঠিক রেখে আনন্দ উদযাপন সবকিছুই আমরা করব, তবে সচেতনতার মধ্যে থেকে। প্রণব, আপনি যখন শুরুতে বলেছেন আজকে আমাদের মাঝে অদিতি মুন্সি আসতে পারেন, শম্পা দাস নামে একজন কিন্তু বলছে অপেক্ষা করে আছি অদিতি মুন্সি কখন গাইবে। তার মানে এটি নিউজের সঙ্গেই আপনারা আছেন, থাকুন। অদিতি মুন্সি নিশ্চয়ই আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি যুক্ত হবেন। আমরা একটু জানিয়ে দেই যে তিনি এখন পথে আছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে তিনি যুক্ত হবেন। সর্বশেষ আমরা কথা আচ্ছা, বলেছি সেটা এই যে তাওয়াজ্জুল কাজল নামে একজন লিখেছেন, আমি লস অ্যাঞ্জেলস থেকে দেখছি, অপুদা ও আখিদিকে বলছি সুকুমার বাবুর গান খুব ভালো লেগেছে, ওনার সাথে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি প্লিজ। মানে সুকুমার বাউলকে তাদের খুব ভালো লেগেছে এবং তারা কিন্তু যোগাযোগের ব্যবস্থা, নিশ্চয়ই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে সুকুমার বাউলের যোগাযোগ করিয়ে দেবার জন্য। শম্পা বণিক লিখেছেন, গান শুনতে চাই, কাটিহাত মঞ্জু থেকে তিনি দেখছেন, জি গাইবান্ধা থেকে বলছিলাম আপনাদের শো অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে আছেন এবং এরকম সুন্দর সুন্দর কমেন্ট করছেন। অনেক খারাপের ভিড়ে আপনাদের এই কমেন্টগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি অনুপ্রেরণামূলক। আপনাদের এই কমেন্টগুলোই আমাদেরকে সামনে এগিয়ে চলার প্রেরণা যোগায়। এই মুহূর্তে আমরা হোয়াটসঅ্যাপে যে ভিডিওটি দেখছিলাম সেটি দেখি তৈরি আছে কিনা। যাবো তোর পিছু পিছু ডানা মেলে রে, আকাশে ভেসে চল, রূপকথার দেশে চল, ওই দেশে বাঁধবো ঘর, পার হইতে পান্ত, সাত সাগর 13 নদী পিছনে ফেলে রে। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা মেলে রে। মা মেয়ের অসাধারণ একটি নাচ আমরা দেখলাম। আমরা অসাধারণ শব্দটা ব্যবহারই করি, আচ্ছা ঠিক আছে, গ্রহণ করেছি। আসলে অসাধারণ কেনই বা বলবো, তারা তো আমাদেরই অংশ, আমাদের পরিবারের মানুষ। আখি জয়নাল আহমেদ আবারও মানে আরেকজন তিনি লিখেছেন যে মাহফুজ স্যার কোথায়,
ওনার গান শুনতে খুব ইচ্ছে করছে। আমরা কিন্তু আজকে- প্রোমোটা দেখাতেই পারি এবং এটা তো তাকে বলতেই পারি। আমরা দেখাবো, কিন্তু আজকে রাত 10:30টায় মাহফুজুর রহমানের গান আপনারা দেখতে পাবেন এই যে নিউজের পর্দায়। আপনারা চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন, কারণ এই 10:30টার সময় অনেকেই আসলে তার গান শুনতে চাইছেন, বসে আছেন। মিল্টন রয় লিখেছেন, উই কুডন্ট সেন্ড ফুল সং থ্রু হোয়াটসঅ্যাপ। আশা করি আরেকবার আপনি একটু চেষ্টা করে দেখবেন, ছোট করে একটু, যদি আপনি যতটুকু ফাইল আপনার সম্ভব সেটুকু যদি আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমরা সেটাই প্রচার করবো। মিল্টন রয়, আপনার ভিডিওটির জন্য আমরা অপেক্ষায় রইলাম। রৌদ্র পণ্ডিত, রাজি আক্তার রুমকি, মিল্টন রয় আবার লিখেছেন, প্লিজ হেল্প আস, হাউ ক্যান উই সেন্ড ফুল সং। আপনাকে আরও একবার আমি একটু বলতে চাই যে আপনি ছোট করে ফাইলটিকে যদি একটু পাঠান, যতখানি সম্ভব একটু কমিয়ে আনা, আমরা তাহলে এখনই আপনার হোয়াটসঅ্যাপ ভিডিওটি পেয়ে যাওয়া মাত্র আমরা প্রচার করে দেওয়ার চেষ্টা করব। এবং অনেকে আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। হারুনুর রশিদ, প্রদোষ দাস পল্টু সুনামগঞ্জ থেকে দেখছেন, আই এম ফ্রম কুয়াকাটা। রিমন বলছেন, রৌদ্র পণ্ডিত বলছেন হ্যালো, এবং অনেক 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 কমেন্ট। আমরা সেই কমেন্টগুলো এক এক করে পড়বো, তবে তার আগে আবারও আপনাদের পাঠানো ভিডিও থেকে হোয়াটসঅ্যাপে সে ভিডিও দেখে আসবো। আরেকটি ভিডিও কে আছেন? খোকা মাকে সুধায় দেখি, এলে মানে কোথা থেকে, কোনখানে তুই কুড়ে পেলি আমারে, মা শুনে কয় হেসে কেঁদে, বারে তার উঠবে ইচ্ছা করে ছিলি মনে মাঝারে, ছিলি আমার পুতুল খেলায়, প্রভাতে শিব পূজার বেলায়, তোরে আমি ভেঙেছি আর করেছি, তুই আমার ঠাকুরের স্বরে, ছিলি পূজার সিংহাসনে, তারই পূজায় তোমার পূজা করেছি, আমার চিরকালের আশায়, আমার সকল ভালোবাসায়। এরকম ছোট ছোট প্রজাপতি কিন্তু আমাদের ঈদটাকে বা আমাদের এই আয়োজনটাকে আরো অনেক বেশি রঙিন করে দিচ্ছে। তো আমরা এটুকু আবেদন আপনাদের কাছে রাখতেই পারি যে ছোট্ট সোনামণি আপনার ঘরে আছে, তারও এরকম ছোট ছোট গান কিংবা কবিতার অংশ বিশেষ পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি। তার হোয়াটসঅ্যাপ নম্বরটি এর মধ্যে অনেকবার তো বলেও দিয়েছি, সেই সঙ্গে স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন। আগে অনেকেই পাঠাতে পারছে না। দিদারুল আলম চট্টগ্রাম থেকে, যে মেজাজ গরম হচ্ছে, আচ্ছা, মানে লিখেছেন যে আমাদের পাঠাতে পারছেন আচ্ছা, না। হোয়াটসঅ্যাপে অনেক ভিডিও আসছে, অনেক আসছে, আমরা তো সেগুলো দেখতে চাই, দেখাতেই যাই। আমরা একটু যাই যে কি অপেক্ষা করছে আমাদের জন্য দর্শকদের এবার জন্য। আমাদের জন্য কি অপেক্ষা করছে। বন্ধুর বাড়ি পাহাড়ি গা, বন্ধুর বাড়ি সমতলে বসত করি, সমতলে বসত করি, সমতলে বসত করি, পাহাড়ি গা বন্ধুর বাড়ি সমতলে বসত করি, বুঝি না তার ছল চাতুরি, বুঝি না তার ছল চাতুরি, রকমারি বঞ্চনা, বন বসন্তে বন্ধু আইলো না, আইলো না, বন বসন্তে বন্ধু আইলো না, চলে আমার সান্দের গাড়ি, চলে আমার সান্দের গাড়ি, যাইব শোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার রসের হারি, বন্ধু আমার রসের হারি, তবের তরি বন্দনা, এমন বসন্তে বন্ধু আইলো না, আইলো না, এমন বসন্তে বন্ধু আইলো না। আমি দেবাশিস নিশ্চয়ই মানে বাসা থেকে এই আয়োজন দেখছে এবং করে পাঠিয়ে দিয়েছে। আমরা চালাই বা না চালাই তাতে কিছু যায় আসে না। আর দেবাশিস তো এর আগের ঈদের আমাদের গান গেয়েছিল, অর্থাৎ এবার নিশ্চয়ই দেবাশিসকে ছাড়া হবে না, সেটা তো হতেই পারে। এটি একটি, আমরা কি একটু দেবাশিসের সঙ্গে তাহলে সরাসরি যুক্ত হই, তাই তো? বাহ, অনেক সুন্দর হাসি। ঈদ মোবারক দেবাশিস। ঈদ মোবারক। আনমিউট করতে হবে অডিওটা দেবাশিস। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না আমরা আসলে। দেবাশিস কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। বাহ বাহ বাহ। আচ্ছা,
এই যে বাড়িতে বসে গিটার বাজিয়ে বাজিয়ে গান পাঠিয়ে দিলেন এটি নিউজে এবং আমরা সেটি দর্শকদের জন্য প্রচার করে দিলাম। কেমন লাগে এই অনুষ্ঠানটির এই আয়োজনের যে প্ল্যানটা, আইডিয়াটা, এটা কেমন লাগে আসলে? এই আইডিয়াটা আসলে খুবই ইউনিক এবং আমি বলবো যে খুবই একটু অন্যরকম আইডিয়া। যে যেহেতু আমরা যারা লাইভ পারফর্ম করি আমরা তো আসলে এই জনসমাগম তো এখন নিষিদ্ধ, তো করতে পারি না। সেক্ষেত্রে আমরা যে ভার্চুয়ালি মানুষদের একটা মেসেজ কনভে করার চেষ্টা করতেছি, যে একটা শুভবার্তা পাঠাবো ঈদের সময়ে, এটুকুই আসলে আমাদের জন্য অনেক। আর এটিএন নিউজকে ধন্যবাদ, দাদাকে অশেষ ধন্যবাদ আমাদের এখানে সুযোগ করে দেওয়ার জন্য। ঈদ মোবারক। অনেক ধন্যবাদ দেবাশিস, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং ঈদের শুভেচ্ছা জানাবেন। সুস্থ সুন্দর থাকবেন। আমরা তো আসলে একটা বিরতিতে যাব, খবরের বিরতি, কিন্তু আরেকটা ভিডিও দেখে সেটাই বলছি, তার আগে আমরা হোয়াটসঅ্যাপে পাঠানো ভিডিওগুলো থেকে আরো একটি ভিডিও দেখব। এভাবেই চলছে চলতে দাও, কত কিছু বলছে বলতে দাও, এভাবেই চলছে চলতে দাও, কত কিছু বলছে বলতে দাও, পকেটে স্বপ্ন আর ফাঁকা মারি ব্যাগ, এভাবে ভালো থাকার হলো না। লাল্লারে লালে লাল্লারে লালে লাল্লারে লালে লা, লাল্লারে লালে লাল্লারে লালে লাল্লারে লালে লা, হে লাল্লারে লালে লাল্লারে লালে লাল্লারে লালে লা, লাল্লারে লালে লাল্লারে লালে লাল্লারে লালে লা। এ ঢাকা শহর তুমি শুনছো কি, একা একা পথ চলছি না আমি, এ ঢাকা শহর তুমি শুনছো কি, একা একা পথ চলছি না আমি, সঙ্গী পেয়ে গেলে পথের মোড়ে নিয়ে যাব আমি তাকে আমার ঘরে। এরকম অসংখ্য ভিডিও হোয়াটসঅ্যাপে এসে জমা হচ্ছে, সেসব তো দেখবই, তবে তার আগে প্রণব কিন্তু সকাল থেকে আমাদেরকে একটা চমক নিয়ে চমকের আশ্বাস দিয়ে বসিয়ে রেখেছেন। সেই চমকটি কি আপনার কাছ থেকে শুনি এবং আমরা যে দর্শক অনেক ফোন করছে যে আপনারা বলেছেন যে কোথায় অদিতি, কোথায় অদিতি মুন্সি, আমরা বোধহয় তাহলে আমাদের সকলের প্রিয় অদিতি মুন্সিকে কি আমরা পেয়েছি? আমরা পেয়েছি। আমরা এখন আচ্ছা দেখি আমরা অদিতি মুন্সিকে আমরা একটু সংযুক্ত করতে পারছি কিনা আমাদের সঙ্গে, কারণ আমরা ভার্চুয়ালি যুক্ত হতে চাই যে যে প্রান্তে আছেন সেখান থেকে। অদিতি মুন্সি, অনেক অনেক ধন্যবাদ এটিএন নিউজের সঙ্গে যুক্ত হবার জন্য। কেমন আছেন? অনেক ধন্যবাদ আমাকে আপনাদের মধ্যে শামিল করবার জন্য। এই করোনাকালীন সময় কেমন চলছে? করোনাকালীন সময়ে আমরা ভালো থাকার চেষ্টা করছি এবং চেষ্টা করছি এই সুরের মধ্যে দিয়েই যাতে আপনাদেরকেও কিছুটা আমরা রাখতে পারি। মানে অদিতি মুন্সি এমন একটি নাম, এমন একটি মিষ্টি নাম এবং মিষ্টি মুখের একজন মানুষ, নামটি শুনেই আমাদের দর্শকরা সকাল থেকে আমাদেরকে বলছেন অদিতি মুন্সি কখন আসবে। বাংলাদেশে আপনার যেই ভক্ত এবং যেই আপনার যে একটা বিরাট অংশের শ্রোতা আছে, তারা প্রত্যেকে কিন্তু অদিতি মুন্সিকে নিয়ে ভীষণ অপেক্ষা করে আছেন যে কখন আমরা আসবো এটি নিউজের পর্দায়। তো আপনাকে আমরা পেয়ে গেলাম বাংলাদেশে। আখি, আমি একটু অদিতিকে একটু জানিয়ে রাখতে চাই, আপনাকেও জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু অদিতির মানে ভালো একটা কাজের উদ্বোধন হবে। আমরা যেহেতু কিছুটা খোঁজখবর রাখার চেষ্টা করি, অদিতি সকালে আমাদেরকে জানিয়েছিল এবং আজকে অনেক বেশি কাজে থাকবে, ও খুব ব্যস্ততা, তারপর এটি নিউজকে ও সময় দিয়েছে। অদিতি, ধন্যবাদ জানাতে চাই এবং যতটুকু বলা উচিত ঠিক ততটুকুই বলবেন ওই কাজটি সম্পর্কে, কারণ করোনার মধ্য থেকে ওই কাজগুলো করেছেন, অনেক ভালো কাজ নিশ্চয়ই হবে সেটা। আর আমরা তো একটা গান আজকে আশা করতেই পারি আপনার কাছে, অদিতি। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ সত্যি এটা আমার কাছে আজকের খুবই একটি বিশেষ দিন এবং খুব আনন্দের দিন, যে দিনে আমি এরকম একটা সময়তে আমাদের সকল অনুরাগীদের জন্য, সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য আমার তরফ থেকে আমার একটি উপহার দিতে পারছি। খুব চেষ্টা করেছি, খুব আন্তরিকভাবে এই গানটা করার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি যাতে আপনাদেরও সকলের খুব পছন্দ হয়। এরকম একটা সময় দাঁড়িয়ে আমি গানটা সম্পর্কে এই মুহূর্তে বিশেষ কিছু বলছি না, আপনারা অনেকেই জানেন যে আমি এর মধ্যে দুবার লাইভেও এসেছি, কিন্তু আমি গান সম্পর্কে বিশেষ কিছু বলিনি। শুধু এটা বলতে পারি যা আমাদের সব আনন্দময় জীবনের মধ্যেও কোনো একটা জায়গায় একটা ছোট্ট একটা অনুভূতি থাকে, যে অনুভূতিটা একটু দুঃখের থাকে। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা জায়গা থাকে
যেটা একটু একাকিত্বকে খুঁজে পায় সব সময় বা খুঁজে পেতে হুম। চায়। এই হুম, হুম। গানটার মধ্যে দিয়ে আমরা সেই একাকিত্বকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি এবং আশা রাখি যে আমার সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের অনেক ভালো লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় আমি রয়েছি। অদিতি, হ্যাঁ, শুনি আপনার গান। নিশ্চয়ই এই পরিস্থিতিতে আমার একটাই গান সকলের জন্য বলার, রবি ঠাকুরের রচনায় একটি গান। আমি চাইবো যে সেই গানেতেই ভরসা রেখে যেন আমরা আমাদের বাকি সময়টা, এই কঠিন সময়টাকে অবলম্বন করতে পারি। আমি চাইবো যে আমরা যদি সকলে, আপনারা যারা শুনছেন তারা সকলে একসাথে মিলে সুর মেলাতে পারি। রবি ঠাকুরের কথায়, নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবে রবে, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। অনেক অনেক দারুণ ধন্যবাদ। দারুণ এত দারুণ একটি গান। অদিতি, 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 এর পরের কথা যেটি, যে সময় হলো যে যার আপন বোঝা তোলো। আছে যারা চোরের মতো, আছে যারা নিরীহ, সবাই সবাই কথা কবেই কবে। সাধারণ এই করোনা সময়টিতে আমরা যেভাবে পালন করছি, সেই জায়গাটিতে এসে সবাই আমরা একসময় কথা বলবো। অদিতি, আজকে একদমই সময় বোধহয় আমরা কি কম দিতে হ্যাঁ, পারলাম, কারণ আমরা আমাদের অদিতিকে আরো মানে সারেগামা পা থেকে শুরু করে যারা অদিতির আমরা ভক্ত, সেই সময়ে বা এই অদিতিকে এতটুকু সময়ের মধ্যে আসলে আমাদের সঙ্গে থাকলে আমাদের সঙ্গে একটু অন্যায় করা হচ্ছে। নিশ্চয়ই অদিতি আমাদের সঙ্গে আবারও যুক্ত হবেন অন্য কোনো আয়োজনে, সেই প্রত্যাশায়। আচ্ছা, আচ্ছা অদিতি, আমাদের দর্শকদের মন্তব্য, আমাদের প্রযোজক এবং দর্শক সকলে মিলে একটি কথা, যে অদিতির আরেকটি গান শুনে আমরা যদি হয়, মানে হ্যাঁ, সেটা খুব ছোট্ট হলেও একটু আরেকটা গান শুনে আমরা আসলে বিরতিতে যাব। আচ্ছা, আরেকটা গান বলতে আমি বারবার বাংলাদেশে যতবার গেছি, যে গানটা মানুষের কাছে ভীষণ প্রিয় এবং তারা সবসময় সেই গানটা শুনলে অনেক বেশি আনন্দ প্রকাশ করেছেন। আমি চাই আজকের দিনে আমি তাদের মুখে একটু হাসি দিতে। সকলে মিলে একবার তালে সুর পেলাই। মনে চায় প্রাণে চাই, মনে চায় প্রাণে চাই, দিলে চাই চাই তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনা আসিতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কি আছে একটু দেখে নিব। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে প্রচুর ভিডিও আসছে, আপনি বারবারই বলছিলেন, আমরাও বলছি, আর সময় খুব একটা নেই, আমরা 6টা নিউজের পর্যন্ত আছি। এই সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপে যে ভিডিওগুলো শেষের দিকে আসতে শুরু করেছে, সেখান থেকে একটু দেখে নেই।
এবং ফারিয়া মোশাররফ মিশু এই দম্পতির কন্যা সন্তান আরফা। আরফার নাচ আমরা দেখলাম প্রজাপতি এ মন, মানে প্রজাপতির ঈদানন্দে এত সুন্দর একটা নাচ দেখে আমাদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে গেল। আরফার জন্য শুভ কামনা, তার সুস্বাস্থ্য কামনা করছি এবং তার পরিবারের জন্য আমাদের অনেক অনেক ঈদের শুভেচ্ছা। এবং হোয়াটসঅ্যাপের ভিডিওগুলো যেহেতু আসতে থাকছে, আর দেরি না করে আমরা আরেকটা গান দেখি। শ্রেয়া আমাদের জন্য গান গেয়ে পাঠিয়েছেন, আমরা একটু শুনে নিই। কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাব আজ হারিয়ে সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাব আজ হারিয়ে সীমানা। সাথী যদি হও পাশে থেকো মোর, করি না ভয় নিখিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। আবার অসাধারণ, কারণ তো অসাধারণ বলেই সেখানে আসলো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কার গান এটি? শ্যামল মিত্রের গান, এবং কি দারুণ, একেবারে কোনো ধরনের যন্ত্র অনুষঙ্গ ছাড়া, মানে পুরো গান গলা নিয়ে না হয় নাই কথা বললাম। আপনি আমাকে প্রশ্ন করবেন না কার গান, আপনার ভান্ডারে যত, যেমন একজন চার্লস রায় তিনি লিখেছেন যে এটি কিন্তু আমাদের এক ধরনের সংস্কৃতির মধ্যে জুড়ে আছে, যে এই গানগুলো আমরা যে কোনো উৎসবে আমরা গাই, তাই না? আকি এটা নিয়ে নিশ্চয়ই আপনার কথা আমি একটু শুনবো। যে না, তার আগে আপনাকে আমি বলবো যে আপনার যে ইতিহাস নিয়ে যে আপনার না হয় আপনি পরে আমরা ব্যক্তিগতভাবে কথা বলে নিব, কিন্তু আমরা আসলে অনেক কিছু মনে রাখতে পাই না। এটা আপনাকে ধন্যবাদ ব্যক্তিগতভাবে নয়, সবার সামনেই বলতে চাই যে আপনি আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেন। এই যে বলছে যে হোয়াটসঅ্যাপের ভিডিও, এখন এইসব কথা হবেই না, হোয়াটসঅ্যাপ ভিডিও স্ক্রিপ্টের জন্য মানে অনেকেই অপেক্ষা করছে, সেগুলো যেন আমরা একটু ঠিক আছে। তবে আমরা কি একটু জুমে কারোর সঙ্গে কানেক্ট হব কিনা? একটু আগে যে কিনা এত সুন্দর করে গানটি গিয়ে পাঠালেন, সে আমাদের সঙ্গে জুমে আছেন। শ্রেয়া, যদি খুব বেশি ভুল না করে থাকি, গত ঈদে প্রজাপতির ঈদ আনন্দেও আপনার কমেন্ট আমরা পেয়েছি, আপনার সঙ্গে সবসময় আমরা দেখেছি আপনি এটিএন নিউজের সঙ্গে থাকেন। কেমন লাগে এটিএন নিউজের এই আয়োজনগুলো? সত্যি অসাধারণ। আমাকে এই বছর সুযোগ করে দেওয়ার জন্য এটিএন নিউজকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এরকম একটা প্ল্যাটফর্ম, আমাদের মতো মানুষদের এরকম একটা প্ল্যাটফর্মে গান গাইতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা, আপনার একটি গান তো আমরা শুনলাম, অনেক সুন্দর গেয়েছেন আপনি, এত মিষ্টি গলার আরেকটি গান তো দর্শকরা শুনতে চাই আরো একটি গান। জি শিওর। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকাছে থা। পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিছাই করো আজ, ঝিরে হিরে বাঁকা নদী বইছে 12 মাস। ঝিরে হিরে বাঁকা নদী বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, আমি নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, আমি নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি।
চালোর চুলো লম্বা কচা খুলি খুলি যায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামায়, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। অনেক অনেক সুন্দর একটি গান। এবং প্রণব যেমনটি বলছিলেন যে সংস্কৃতির বিষয়টি, সব ভাষায় সব জাতি, এইমাত্র শ্রেয়া যে গানটি করলেন সেটিও কিন্তু আরেকটা ঘরানার গান, বাঁকুড়ার অঞ্চলের প্রসিদ্ধ গান, একদমই তাই। তো সেই সবকিছু মিলে আমাদের আয়োজনটি যে একটি অন্যরকম বিষয় হয়ে দাঁড়াচ্ছে, সেটার জন্য শ্রেয়াকে অনেক ধন্যবাদ। শ্রেয়া আমাদের সঙ্গে যুক্ত হলেন এবং দুই ধরনের দুটি গান আমাদেরকে শোনালেন। মানে প্রথমটি শ্যামল মিত্রের গান, দ্বিতীয় নির্মলেন্দু চৌধুরীরা এই গানগুলিকে অনেক বেশি জনপ্রিয় করেছেন। আসামি, পাহাড়ি, বাঁকুড়ার কথা তো বললামই। আমার কথা হচ্ছে যে এই প্রজন্মের সন্তানেরা নানান ধরনের বক্তব্য আমরা শুনি, দূর তোমরা তো এটা করো না সেটা করো না, কিন্তু গাওয়ার সময় দেখবেন যে ঠিকই মানে যে তাদের সিলেকশন গুলো সেগুলো গায়, এটি কিন্তু অন্যরকম একটি পাওয়া, অন্যরকম একটি পাওয়া। পলাশ বিশ্বাস আরেকজন লাবিবা অনেক সুন্দর মন্তব্য করেছেন, বলছেন যে এই অনুষ্ঠানটা প্রতি বছরই দেখেন, পছন্দ করি এবং প্রজাপতির মতো এত সুন্দর অনুষ্ঠান কোনো টেলিভিশনে হয় না। এটি শুনলে আমাদের কিন্তু একটু ভালোই লাগে। সজীব এমসি লিখেছেন, আমার তো মুন্নি দিদির অনুষ্ঠানগুলো বেশি ভালো লাগে। মুন্নি দিদির অনুষ্ঠানও রয়েছে, কারণ এই অনুষ্ঠানটা পরিকল্পনা সবকিছু মানে সেটা তো মনীষা করছেনই, আবার আমাদের রিপোর্টাররা যারা মাস পড়ছেন হার মানবেরা বাংলাদেশ, এটিও তিনি লিখে দিয়েছেন যাতে সেটা থাকে। তার মাথা থেকে আসলে এই আইডিয়াগুলো বেরিয়েছে। বদিউজ্জামান রেজা লিখেছেন, সকলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। মিল্টন রয় সম্পূর্ণ গান পাঠিয়েছি, দেখালে খুব ভালো লাগবে। মিল্টন আপনি অপেক্ষায় থাকুন, নিশ্চয়ই আমরা দেখিয়ে দেব। আহসান হাবিব লিখেছেন, সো নাইস, খুব ভালো লাগলো আপনাদের অনুষ্ঠান। কি হিমু পাগলা নামে একজন কি লিখেছে একটু পড়বেন কি? বলছে আপনাকে নিশ্চয়ই যে আপু ভিডিওটা কি দেখেছেন, আপনাকে দেখাবেন? হিমু পাগলা ভিডিওটা কি দেখাবেন? মানে আপনি যদি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমরা দেখাবো, অপেক্ষায় থাকুন। আমরা সন্ধ্যা 6টার সংবাদের আগ পর্যন্ত রয়েছি। বারবার করে বলছি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে থাকুন, আজ না হলেও কালও কিন্তু সুযোগ আছে আপনাদের ভিডিওটি প্রচার হবার। কাজে থাকতে হবে এটিএন নিউজের সঙ্গে, দেখতে হবে এটিএন নিউজ। সেই জন্য কিন্তু টেলিভিশনের সামনে বসতে হবে এমন কোনো কথা নেই। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি নিয়ে যেখানে খুশি সেখানে বসে আপনি যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে facebook.com/ATN News TV থেকে। আর হোয়াটসঅ্যাপে কল করতে হলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ভিডিও পাঠিয়ে দিতে হবে। হিমু পাগলা কিন্তু একের পর এক পাঠিয়ে যাচ্ছে, তিনি অনেক আর ধৈর্য রাখতে পারছেন না, যে অনেকবার অনেক প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, তিনি আবার মেজাজ খারাপের মতো বিষয় যে আচ্ছা, আমরা একটা বিরতি থেকে আসি, বিরতির পর ফিরে এসে দেখি হিমু পাগলার সেই ভিডিও দেখানো যায় কিনা। সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এসে সবাইকে প্রজাপতির ঈদ আনন্দের আজকের ঈদের দ্বিতীয় দিনে আবার স্বাগত জানাচ্ছি। যে যেখানে বসে এটিএন নিউজ দেখছেন সবাইকে স্বাগত, শুভকামনা। আর ঈদ নিশ্চয়ই সবার খুব আনন্দে কাটছে। প্রণব, ফিরে এসে এই পর্যায়ে আমরা কুড়িগ্রামে যেতে চাই এবং কালকে তো আপনি ছিলেন এবং সেখানে কিন্তু অনেক জমজমাট আয়োজন হয়েছে এবং আমাদের ইউসুফ আলমগীর অনেক কষ্ট করে সেখানে এই আয়োজনটি করেন এবং আমরা ধন্যবাদ জানাতে চাই। কুড়িগ্রামে যেতে চাই। ইউসুফ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এবং আমরা সবসময়ই দেখি যে এটিএন নিউজে আপনি যে সমস্ত প্রতিনিধিরা আছে অনেক বেশি ভাইব্রেন্ট, আপনাকে আমরা দেখতে পাই। তো এই মুহূর্তে মানে কি আয়োজন নিয়ে আপনি আমাদের সঙ্গে থাকবেন, কারণ সবসময় আপনি থাকার চেষ্টা করেন। ইউসুফ, কি জানাবেন আমাদেরকে? আপনাদেরকে আজকেও জানাচ্ছে চাই ঈদ মোবারক। আমরা কুড়িগ্রামের স্টুডিওতে আছি। আমরা বলছি যে এই বন্যা প্রবণ অবস্থায়, বন্যা যে দুর্ভোগে আছে মানুষজন, তারপরেও ঈদের আনন্দ আয়োজনে আমরা কুড়িগ্রামের এই স্টুডিওতে আয়োজন করেছি সেই প্রজাপতির ঈদ আনন্দ। এবং আজকের এই আয়োজনে আমার সাথে আছে আমার এক অনুজ এবং এই সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠযোদ্ধা রায়হান। রায়হান, ঈদ মোবারক। ঈদ মোবারক। রায়হানের গান শুনতে চাই। রায়হান, কোন গান শুনবো তোমার কাছে? আমি যে গানটি করব মরহুম শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যারের গান, আমার গায়ে যত দুঃখ সয়, এই গানটি পরিবেশন করব। তাহলে শুনি এই গানটি।
আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে বন্ধু আরে করো তোমার মনে আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে জাহালো
বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম বিক্রি দিয়া করব না প্রেম আর যদি কেউ কয় ও বন্ধুরে উকিলে হয়েছে জানা বলি চোরের কারখানা হে বন্ধু সরে সরে দেওয়ালা হয় রে বন্ধু সরে সরে দেওয়ালা বন্ধু রে করো তোমার মনে জাহালো বন্ধু রে করো তোমার মনে জাহালো। ধন্যবাদ রায়হান। আমরা কুড়িগ্রাম স্টুডিও থেকে ফিরে যাচ্ছি এটিএন নিউজ স্টুডিওতে, যেখানে অপেক্ষা করছেন আমাদের প্রণব শাহ অপু এবং আখি ভদ্র। ইউসুফ আলমগীরকে ধন্যবাদ, সেই সঙ্গে ধন্যবাদ রায়হানকে এত সুন্দর গান আমাদের সামনে পরিবেশন করার জন্য, এবং আমাদের সকলের প্রিয় শিল্পী বারী সিদ্দিকীর গান তিনি উপস্থাপন করলেন এতক্ষণ আমাদের উকিল সামনে। মুন্সির লেখা দারুণ। মালয়েশিয়া থেকে তৌহিদ আখি লিখেছেন 3টি শব্দ, মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা। আসলে মানে কি বলবো যে এই বিষয়গুলো মানে অনুভূতিটাই এরকম, যার কিছু বলার আর কিছু বলার নেই। তারা আমাদের সঙ্গে আছেন, বাংলাদেশের আয়োজনগুলো তারা দেশের বাইরে বসেও যখন দেখেন এবং প্রজাপতির ঈদ আনন্দের এই আয়োজনে সামিল হন, তখন আমাদের ভালো লাগা বেড়ে যায় কয়েক গুণ। এই পর্যায়ে কি আমরা হোয়াটসঅ্যাপের কোনো ভিডিও দেখব? অনেক ম্যাটেরিয়াল তো আছেই, এবং সেই ভিডিওগুলো নিয়ে সবাই আমাদেরকে রিকোয়েস্ট করছেন, আমরা একটু দেখে তারপর আবার ঠিক আছে। কার লেখা এটা জিজ্ঞেস করবো না আপনাকে, আচ্ছা, কার না, সুর হ্যাঁ, সেটাও আর জিজ্ঞেস জিজ্ঞেস করবো করার না, দরকার নেই। শুধু এটা জিজ্ঞেস করব যে এটার বাংলা যে অনুবাদটি আছে সেটি একটা লাইন আপনি গিয়ে শোনান। আমি জানি না এই গানটির বাংলা ওগো অনুবাদ। তুমি যে আমার এত প্রিয়, কেমন করে বোঝাই বলো, আচ্ছা। তুমি তো জানো না ওগো জেনে তুমি যে আমার এত প্রিয়,
কেমন করে বোঝাই বলো, আর কিন্তু জানি না আমি। দারুণ দারুণ, এতেই অনেক ধন্যবাদ। একজন লিখেছেন, গত রমজানের ঈদে পাঠানো ভিডিওটি আপনারা দেখান নাই, তারপরও কালকে থেকে এই পর্যন্ত কয়েকটি ভিডিও পাঠিয়েছি, আজকে যদি না দেখান একেবারে হুমকি পত্র। মানে আপনি পড়লে অনেক সুন্দর করে পড়তে পারেন, কি কি অন্য কোনো চ্যানেলে দিতে পারছি না, কারণ এটিএন নিউজকে তো ভালোবাসি বা মুগ্ধ আমি। মানে কি বলবো, মানে আসলে দর্শকের ভালোবাসাই এরকম। ওনার নাম হচ্ছে শাহ আলী মামুন, তিনি লিখেছেন, এবং আমি এখন দেখছি মালয়েশিয়া থেকে, সেটা তো আমরা পড়লামই, এবং অনেক সুন্দর সুন্দর মন্তব্য। মানে আমার 2 বছরের মেয়ে নবনীতা, সেটা এর আগেও তিনি লিখেছেন, এখনো বলেছে আখি কুড়িগ্রাম থেকে গান শুনতে চাই। আচ্ছা, মানে ইউসুফ আলমগীরের সেখানে যে গান বাজছে সেটা যে সবাই খুব পছন্দ করছেন, যারা গান শোনাচ্ছেন তাদেরকে, সেটা বোঝাই যাচ্ছে। কারণ কুড়িগ্রাম থেকে এই আয়োজনটি দেখার একটা সকলের কাছে সকলেরই একটা অনুরোধ আমরা দেখতে পাচ্ছি যে কুড়িগ্রামের গানগুলো খুব ভালো হচ্ছে। সেই জন্য ইউসুফ আলমগীর একটা ধন্যবাদ পেতেই পারেন, কারণ ইউসুফ আলমগীর এই আয়োজনটি করেছিলেন বলেই কিন্তু আমরা কুড়িগ্রামের শিল্পীদের গানগুলো শুনতে পাচ্ছি। এবার আমরা কার সঙ্গে যুক্ত হব? আমাদের সঙ্গে একেবারে সকাল থেকে কুষ্টিয়াতে, মানে দেবরার সঙ্গে যখন আমি কথা বলি, তখন কিন্তু ও বলছিল যে আমি এখন একটু কিছু খাবো, খেয়ে প্রস্তুতি নিব, এরকম বলছিলেন। নিশ্চয়ই অনেক কিছু নিয়ে, কারণ আমরা যে বাঙালি সংস্কৃতির কথা বলি, এই গানগুলো আমাদের উৎসবের সবাইকে নিয়ে আমাদের উৎসবটা, আমরা একটু দেবরার কাছ থেকে একটু জানতেই পারি, শুনতেই পারি, তাই না? এবং নিশ্চয়ই আপনি দেবরাকে, আচ্ছা আমরা পেয়ে গেছি। জয় গুরু দেবরা। জয় গুরু দাদা, জয় গুরু। হ্যাঁ, কি করছেন এই ঈদে? এটা তো বাঙালির একটি উৎসব। কুষ্টিয়া থেকে কি দেখছেন, এবং সমস্ত মানুষকে ভালোবাসার কথা কিভাবে জানাবেন দেবরা? এই তো আমি গ্রামে আছি, কুষ্টিয়ার মধ্যে, একদম বর্ডার এলাকায়, প্রাগপুরে, দৌলতপুর থানার মধ্যে। আর গতকাল কি আনন্দ করা হয়নি, সবাই সুন্দর নতুন কাপড় পরে সাজিয়ে ঘুরতে গিয়েছে। আর তারপরে যার ঘরে তাই রান্না বাড়া করা হয়েছে, যার কোরবানি করা দরকার ছিল সেই কোরবানি দিয়েছে। এবং অনেক ভালো লেগেছে, গতকাল দিনটা অনেক সুন্দর কাটিয়েছে, কোনো বৃষ্টি হয়নি, সবাই সুন্দরভাবে দিনটা কাটাতে পেরেছে। আর আজকেও তো আনন্দ থামেনি তো। তো এই আনন্দে একটা গান নিশ্চয়ই হবে দেবরা। আচ্ছা, একটা গান বলবো। তাই ব্যক্তিগতভাবে আমার কাছে কুরবানি কিন্তু রোজ একটু স্মরণ করা দরকার, কারণ কুরবানি মানে নিজের প্রিয় বস্তু অথবা নিজের অহংকারকে ত্যাগ করা। তাই এই 2 দিন ধরে একটু ভাবতেছি, আর নতুন একটা দন্য গান শিখেছি, লালন সাইজের একটা বাণী, তাই এই গানটা পরিবেশন করি। অবশ্যই সবাই সূচকে একটু দেখবেন, আমি তো শিল্পী নই, আমার অনেক সাহস লাগে আপনাদের সামনে গান পরিবেশন করতে, তাই এই গানটা বলি। পার করো হে দয়া সাদা
দয়া প্রকাশ করে আমি পাপী তাইতে ডাকি আমি পাপী তাইতে ডাকি ঘটি দাও মোর অন্তরে এসে পার করো হে দয়াল সাদা মারে এসে পার করো হে দয়াল সাদা মারে পাপিয় ধম জীবে তোমার তুমি যদি না করো দয়া প্রকাশ করে দয়া দয়া প্রকাশ করে পতিত পাবন পতিত নাশন পতিত পাবন পতিত নাশন কে ডাকবে আজ তোমারে এসে পার করো হে দয়া সাদা মারে এসে। বাহ বাহ দেবরা খুব সুন্দর একটি কথা খুবই বলেছেন, সুন্দর, আমরা তার হ্যাঁ। গান শুনছিলাম এতক্ষণ। বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে থেকে যাওয়া বাংলা একজন শিখে। বিদেশিনী, কিন্তু তিনি এখন বুকে ধারণ করেছেন বাংলাদেশের লালন সাইজিকে, এবং তিনি এভাবে বাংলাদেশে থেকে তিনি বলেন যে যেদিন বুঝবে আমি অহংকারী তখন রোজই করবে কোরবানি, মানে অহংকারকে কোরবানি করার কথা দেবরা বলেন। তিনি একটু আগেও বলছিলেন যে নিজের অহংকার কিংবা নিজের প্রিয় বস্তুকে ত্যাগ করার নামই হচ্ছে কোরবানি। দেবরা এত সুন্দর করে যখন ভাবেন মানুষের মধ্যে, আপনি যখন বাংলাদেশে আছেন অনেকের সঙ্গে কথা বলেন, তাদের মধ্যেও কি নিজের উপলব্ধিগুলো দেখতে পান কোথাও, বা সহজ এই যে সহজ চিন্তাগুলো করা, সহজভাবে ভাবার যে বিষয়গুলো দেখতে পান কোথাও এসে বাংলাদেশে? আসলে মানুষ সচেতন হওয়া একটা সুপরিবেশ এবং সুশিক্ষা লাগে, আর বেশিরভাগ আমরা বাইরে থেকে এই সুপরিবেশ এবং সুশিক্ষা খুঁজি। তাই যেখানে সবাই তাকায় সেই দিকে আমরাও তাকি, যেটা সবাই বলে সত্য সেটা আমরা মনে করি সত্য, কিন্তু অন্তর দিকে ধারণ করা অনেক কঠিন একটা কাজ এবং সারা বিশ্বে খুঁজে আসলে অনেক দুর্লভ। সেটা বাংলাদেশ উপরে নির্ভর না, আর নতুনও কিছু বেশি না। কিন্তু যেটা দেখতেছি গ্রামে কারো কষ্টে থাকার কারণে বা অভাবে থাকার কারণে এই সহজ হওয়াটা একটা বাধ্য একটা বোধ, যে আসলে যা যতটুকু আমি করতে পারবো, যতটুকু আমি নিয়ন্ত্রণে রাখতে পারবো বা যেটা সাধ্য সেইটা করবো। আর দেবরা একেবারে সময় কিন্তু কম হাতে আছে, একদম সময় কম। আপনার কথাগুলো শুনতে পারলে, আপনার মতো করে ভাবতে পারলে সবাই আমাদের চারপাশটা আরো অনেক সুন্দর হবে জানি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার সময় পেলে আপনার কাছে আসছি, আপনি আমাদের সঙ্গে আছেন আমরা জানি। আর এই পর্যায়ে দর্শকদেরকে একটু বলতে চাই, আপনারা যে কমেন্টগুলো করছেন সেগুলোর মধ্যে থেকে একটি কমেন্ট আমি একটু পড়ি। শাহ আলিফ লিখছেন কুড়িগ্রামে গান শুনতে চাই। রাশিদ আহমেদ বলছেন সুন্দর অনবদ্য অনুষ্ঠান। সুন্দর সুন্দর কমেন্ট অনেক জমা হচ্ছে। কুড়িগ্রামের গান শুনতে চান, কুড়িগ্রাম ইচ্ছে করে সবগুলো ভিডিও দেখানো যেতে পারে, অল্প অল্প করে অনেকগুলো ভিডিও দেখানো যায়। আপনারা কিন্তু ভিডিওগুলো দেখাবেন আরো বেশি করে, নিশ্চয়ই দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমরা আমাদের আরো দুজন যে সহকর্মী সেতু অর্থাৎ সাদাত হাবিবি সেতু এবং রাজান ফয়েজ, তাদের কাছে আমরা যাব। এই মুহূর্তে সেতু যুক্ত হবেন আমাদের সঙ্গে। সেতু, আপনি কি বেরিবাঁধ এলাকায় চলে গেছেন? আচ্ছা, না, তাহলে আজকে আপনাকে ভুল প্রমাণ করা গেল।
আমরা এই মুহূর্তে দিয়াবাড়িতে রয়েছি এবং দিয়াবাড়িতে যারা ঘুরতে এসেছেন এখানে তাদের চিত্র তো হাতির ঝিল থেকে খুব বেশি যে আলাদা সেটা বলার কিছু নাই। কেউ মাস্ক পরছেন, কেউ পরছেন না। যার কাছে মনে হচ্ছে যে সতর্কতা প্রয়োজন আছে তিনি হয়তো মাস্ক পরছেন, যার কাছে মনে হচ্ছে যে করোনা দেশ থেকে চলে গেছে তিনি পরছেন না। আমি আসলে একটু পেছনের ভিউটা দেখাতে এসেছি মেট্রো রেলের, সেটাও একটু দেখাবো একই সাথে। এবং এটা একদমই শহরের মানে আমরা ঢাকা সিটির যেটা কথা বলি মিরপুর ডিওএইচএস, তারপরেই হচ্ছে দিয়াবাড়ি। এবং সহকর্মী সাইফুল রয়েছেন, তাকে একটু অনুরোধ করব এখানকার যারা ঘুরতে এসেছেন তাদেরকে যদি একটু দেখানো যায়। কারণ হচ্ছে এখানে যারা ঘুরতে এসেছেন সবার মানে অধিকাংশের ব্যক্তিগত গাড়ি রয়েছে, অর্থাৎ তারা সমাজের একটু উঁচু শ্রেণীর লোক অ্যাটলিস্ট ভিত্তে, এবং তাদের যে পোশাক তাদের সবকিছু নতুন। কিন্তু আপনি যদি দেখেন মাস্ক পরার ব্যাপারে বা মোটরসাইকেল যারা চালাচ্ছেন তাদের হেলমেট পরার ব্যাপারে কোনো রকমের কোনো তোয়াক্কা, মানে আমরা যে ব্যাপারটা যেটা সারাদিন বলছিলাম যে একটা মহামারীর যুগ আমাদের মাঝে, মানে মহামারীর সময় আমরা পার করছি, সেটির কোনো কিন্তু ছিটে ফোটাও নেই আখি। কিন্তু সে তো আজকে গতকালকে থেকে আজকে মানুষ ঘুরতে বেরিয়েছে বেশি, তাই তো? হ্যাঁ, ঘুরতে এমনি মানে স্বাভাবিকভাবে কোরবানির গতকাল তো কোরবানির ব্যস্ততা ছিল, সেটার কারণেই আসলে বেশি মানুষ বের হতে পারেননি। আজকে অপেক্ষাকৃত অনেক বেশি মানুষ বের হয়েছেন, সেটি তো অবশ্যই। আচ্ছা, সেতু আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। সেতু যে জায়গাটিতে দাঁড়িয়েছে সেখানে প্রচুর মানুষ ঘুরতে বেরিয়েছে আজকে, কারণ দিয়াবাড়ি এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। আমরা যারা রাজধানীতে থাকি তাদের ছোট্ট পরিসরে একটু ঘুরতে যাওয়ার জায়গা বলতে যেটিকে বোঝায় সেটি দিয়াবাড়ি বা 300 ফুট এই এলাকাগুলোতে। আখে অনেক মন্তব্য, তার মধ্যে প্রথম যেটি হচ্ছে যে কুড়িগ্রাম যাওয়ার জন্য অনেক বেশি অনুরোধ। একেবারে আপনি দেখবেন যে সাধারণত ইউটিউবে সেই জায়গাগুলো থেকে কিন্তু খুব বেশি আমরা মন্তব্য পাই না, কিন্তু এখন কিন্তু খুব পাচ্ছি, এবং সেখানে কিন্তু সবাই বলছেন যে কুড়িগ্রামে আমরা আবার যাব কিনা। আমরা তো সেই কথা জানিয়ে রাখতে পারি যে যে কোনো সময় হয়তো আমরা যে কোনো সময় আবার যাব। এবং তাছাড়াও আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল এই আয়োজনটি নিয়ে কিন্তু আবারও আমরা সকাল 11টার সংবাদের পর থেকে সন্ধ্যা 6টার সংবাদের আগে পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো। কাজেই যাদের একটু মন খারাপ হচ্ছে আজকে যাদের ভিডিওগুলো আমরা দেখাতে পারিনি, আমরা কিন্তু কালকের জন্য আপনাদের ভিডিওগুলো জমা করে রাখলাম। এটি নিউজে থাকলে কিন্তু আপনারা দেখতে পাবেন। আমরা কিন্তু প্রায় প্রতিদিনই হোয়াটসঅ্যাপে পাঠানো ভিডিও প্রণব আমরা প্রচার করতে থাকি এটি নিউজের পর্দায়। আজকাল অর্থাৎ ঈদের দিন থেকে এই আয়োজনটি শুরু হয়েছে, সেদিন থেকে কাল পর্যন্ত যদি আপনার ভিডিও প্রচারিত না হয়ে থাকে তাহলে বুঝে নেবেন কোনো না কোনো সময় এটি নিউজ সেটি প্রচার করবেই। কাজে মন খারাপ করার কিছু নেই। তবু আপনারা যারা ভিডিও পাঠাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওগুলো আপনারা পাঠিয়ে যাচ্ছেন, কিন্তু এত বেশি ভিডিও আমাদেরকে একটার পর একটা চালিয়ে যেতে হচ্ছে। আপনাদেরগুলো হয়তো একটু পেছনের দিকে চলে গেছে, আর অনেক অনেক রিকোয়েস্ট করছেন কুড়িগ্রামে যাওয়ার জন্য। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা কিন্তু আবারও কুড়িগ্রাম যাব আরো একটি ভালো গান নিয়ে, এবং আগামীকাল আমাদের এই আয়োজনটি সারাদিন চলবে এবং সেই আয়োজনেই আমরা থাকবো। আমরা আঁকি এখন কি দেখব? আমরা হোয়াটসঅ্যাপের আয়োজনগুলো দেখি, ভিডিওগুলো কি কি আসছে এক এক করে দেখি। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বায়, তোটিনি হিলো তুলে কললে চলিয়া যায়, তোটিনি হিলো তুলে কললে চলিয়া যায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বায়, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কি ছেড়ো লাগে প্রাণ করে হায় হায়।
ফেনী থেকে এই ভিডিওটি পাঠিয়েছেন আমাদেরকে এবং অসাধারণ সুন্দর একটি গান তিনি উপস্থাপন করলেন। এরকম আরও অনেক হোয়াটসঅ্যাপ ভিডিও আমাদের কাছে আছে, আমরা এক এক করে দেখাবো, কিন্তু সেই সঙ্গে আমাদের নানা আয়োজনগুলোও কিন্তু রাখতে হবে। এই মুহূর্তে আবার একটু ছোট করে হোয়াটসঅ্যাপের আরেকটি ভিডিও দেখে আসি। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে, বেড়ায় কাতরে, মরীচিকা ধরিতে চায় এ মোর প্রান্তরে। কি বলবেন? অসাধারণ তো বলবো না আমি আর, আপনি তো আমাকে এবার মানে খুব হুমকির মধ্যে আমি রয়েছি। অসাধারণ শব্দটি আর বলা যাবে না, কারণ সবাই আমাদের নিজেদের মানুষ, সবাই এটিএন নিউজ পরিবারের। এই বাংলাদেশের যেই প্রান্ত থেকে আমাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছেন, জানবেন আপনারা আমাদেরই অংশ। আমরা আপনাদের সঙ্গে থেকে আপনাদেরকে নিয়ে এই আয়োজনগুলোকে উপভোগ করছি প্রতি মুহূর্তে। আপনারা অসাধারণ বলেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একেবারে তাই। তো এই পর্যায়ে কি আমরা আবার কুড়িগ্রামে যাব? অবশ্যই আবার কুড়িগ্রামে যাব, কারণ দর্শকরা আমাদেরকে ছাড়ছেন না কুড়িগ্রামের আয়োজন দেখার জন্য। দেখে আসি। ইউসুফ আলমগীর, তো আবারও বলতে হয় ইউসুফ আলমগীরের এই উপস্থাপনা। একজন আনোয়ার হোসেন তিনি লিখেছেন, বরিশাল্লা গান হবে কি? প্রশ্নবোধক চিহ্ন। আজকের আমরা দিনটা আগামী দিনের জন্য একটু হ্যাঁ, রেখে দিতে সেটাই পারি। আমরা রেখে দিই। আজকের দিন আমরা কুড়িগ্রামেই আমরা থাকি। আবারও ফিরছি কুড়িগ্রাম স্টুডিওতে, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং এই ঈদ আনন্দ আয়োজনে, আমাদের প্রজাপতির ঈদ আনন্দে কুড়িগ্রামের আমাদের এই মুহূর্তে যে উপস্থিত হয়েছে, আমাদের সম্প্রতি যে সদ্য প্রয়াত আমাদের প্রাণের শিল্পী এন্ড্রু কিশোর, সেই আমাদের আর এক কপি এন্ড্রু কিশোর কুড়িগ্রামের সোহেল, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি জানি যে তুমি মূলত এন্ড্রু কিশোরের গান গাও, তাহলে আমরা কোন গান শুনবো তোমার কাছ থেকে এন্ড্রু কিশোরের? আমি আজকে হায়রে মানুষ রঙিন মানুষ গানটি করতে চাচ্ছি। গানটির গীতিকার হচ্ছেন আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান সৈয়দ শামসুল হক, সুরকার আলম খান। আমরা তাহলে শুনি এন্ড্রু কিশোরের সেই বিখ্যাত গান হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরালে ঠুস, এবং এই গানটির গীতিকার কিন্তু আমাদের কুড়িগ্রামের সন্তান সৈয়দ শামসুল হক। হায়রে মানুষ রঙিন মানুষ দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হোশ। হায়রে মানুষ রঙিন মানুষ, হায়রে মানুষ, হায়রে মানুষ রঙিন মানুষ দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হোশ। হায়রে মানুষ
মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালাইয়াছে সোনার প্রেম তীর্থ হরিয়া, ঝলমলাইয়া জলে দিদি নিভা গেলেই হায় রে মানুষ রঙিন মানুষ নাম পুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হোশ। হায় রে মানুষ রঙিন মানুষ, রঙিন মানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন মানুষ, রঙিন মানুষ, হায় রে। ধন্যবাদ, ধন্যবাদ সোহেলকে। আমরা কুড়িগ্রাম স্টুডিও থেকে ফিরে যেতে চাই, তবে তার আগে জানিয়ে দিতে চাই সকলকে কুড়িগ্রামের এই স্টুডিও থেকে জানাতে চাই ঈদ মোবারক, ঈদ মোবারক। ফিরে যাচ্ছি প্রণব সাহা এবং আখি ভদ্রর কাছে। ইউসুফ আলমগীর, আপনাকেও ঈদ মোবারক। এবং আজকে আপনার সঙ্গে যারা শিল্পীরা ছিলেন তাদের প্রত্যেককে, সেই সঙ্গে ব্যাকে যারা বাজাচ্ছেন যন্ত্রশিল্পী যারা আছেন তাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আজকে ঈদের এই দ্বিতীয় দিনে এসে প্রজাপতির ঈদ আনন্দের আয়োজনটিতে এই যে শেষ গানটি আমরা শুনলাম, আমাদের একেবারে সদ্য প্রয়াত আমাদের সকলের প্রিয় শিল্পী এন্দ্র কিশোর, তার গাওয়া গান, এত চমৎকার একটি গান, এবং যিনি গাইলেন তিনিও একেবারে অনেক কাছাকাছি যেতে পেরেছেন বলে আমরা মনে করছি। একেবারে মানে শরীফ তো অসাধারণ গলা, সেটি তো আছে। আমরা প্রায় একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা রেজওয়ানের কাছে যাব এবং তারপরে কিন্তু আমরা একটা বিশেষ একটি ছোট্ট ভিডিও দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা রেজওয়ানের কাছে যাচ্ছি। আমরা একটু জেনে আসি ঢাকা শহরের কোন জায়গাটিতে এখন রেজওয়ান আছেন। রেজওয়ান, আপনি কোথায় আছেন এবং কি দেখছেন আসলে এই মুহূর্তের পরিস্থিতি? শেষ করে একটা বিয়া বাড়িতে এসেছি এবং বিয়া বাড়িতে প্রচন্ড ভিড়। এই ছবিগুলো দেখানো যাবে না, আমার পেছনে একদম শুধু মানুষ যে আসছেন তা না, এখানে মানে মানুষের সে যে উচ্ছল কেউ তা না, এখানে মানে মানুষের সে যে উচ্ছল, কেউ কেউ আবার মানে বাদ ভাঙ্গ উচ্ছলে অনেক নিয়ম কারণ ভেঙে ফেলেছেন, অনেক নিরাপদ, একদম খুব অনিরাপদ ভাবে মানুষ ব্রিজের উপরে উঠছে, ছেলেরা উঠছে, কেউ বাধা দেবার নেই। আমি জানি না ঠিক আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কিংবা যারা নিরাপত্তার দায়িত্ব আছেন তারা আসলে এখানে কি করছেন। যখন তখন আমরা আসলে ছবিতে কিছুটা সমস্যা হচ্ছে, যেমন আমরা রেজওয়ানের সংযোগটি হারিয়ে ফেলেছি। আগে আমরা যে ধরনের মন্তব্য পাচ্ছি এই মুহূর্তে, একজন লিখেছেন মাহমুদ হাসান সাগর, যে অনেক অনেক অপেক্ষায় শুনলাম কাঙ্ক্ষিত গান সোহেল মাহমুদের, অর্থাৎ যে গানটি এন্দ্র কিশোরের যে গানটি সোহেল গেয়ে শোনালেন আমাদের। এছাড়াও নানান মন্তব্য তো আসছেই। সেই সঙ্গে আরো একটি বিষয় দর্শক আপনাদের জন্য জানিয়ে রাখতে চাই, আগামীকালও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই আয়োজন থাকবে। আপনারা যারা আজকেও আপনাদের ভিডিওটি প্রচারিত হতে দেখেননি কিংবা পাঠাতে পারেননি সময়ের অভাবে, তারা কিন্তু কালকের মধ্যে পাঠিয়ে দিলে আমরা চেষ্টা করবো এটি নিউজে সেটি প্রচার করতে। এবং একই সঙ্গে এই প্রজাপতির ঈদ আনন্দ ছাড়াও এটি নিউজে কিন্তু আনোয়ার হোসেন নামে মানে লিখেছেন যে মগো মতো কোনে পাইবেন, এত নদী এত খাল মগো বাড়ি বরিশাল, এই গানটি শুনতে চাই। আচ্ছা, এই গানটি আমরা নিশ্চয়ই শোনাবো, আগামী দিনের জন্য রেখে দিলাম। তবে যে কথাটি বলতে চাইছিলাম প্রণব, আমাদের এবারের এটি নিউজে কিন্তু আরো নানা আয়োজন আছে, কাওয়ালি নাইট, একটু গান করানোর মতো অনুষ্ঠান, সেই সঙ্গে আরো নানা আয়োজন, চেয়ারম্যান স্যারের গান তো রয়েছেই। আপনারা কিন্তু সেই আয়োজনগুলো দেখার জন্য এটি নিউজের সঙ্গে থাকবেন এবং জানাবেন আপনাদের মতামত, কারণ এটি নিউজ আপনাদের চ্যানেল, আপনাদের ভালোবাসার জায়গা, আপনাদের মতামত এবং যে কোনো মন্তব্য কিন্তু আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। বারবারই এই কথাটি বলতে হয়। আর আমাদের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি আজকের দ্বিতীয় দিনের প্রজাপতির ঈদ আনন্দের আয়োজনে। আমরা আজকে শেষ যে আয়োজনটি আপনি বলছিলেন যে শেষ একটি ছোট্ট আয়োজন দিয়ে আমরা শেষ করব আজকের প্রজাপতি ঈদ আনন্দ, সেটা কি আসলে? আমরা যেমনটা বলছিলাম যে আমরা আসলে এই করোনার মধ্য দিয়ে যাচ্ছি এবং এই ঈদ এবং সবার জীবন যেন অনেক সুন্দর হয়, সার্থক হয়, সেটি সবার লক্ষ্য, আমাদের লক্ষ্য। আমরা একটা ছোট্ট ভিডিও দেখব, প্রায় 1.5 মিনিটের একটা ভিডিও। আমরা অনেকেই জানি না হয়তো যে 1972 সালে লতা মঙ্গেশকর ঢাকায় এসেছিলেন এবং মানে তিনি একটি মাত্রই ঘরে বাড়িতে গান গেয়েছিলেন, সেটা বঙ্গবন্ধুর বাড়িতে। এবং আজকে যেহেতু শোকের মাস, এবং আমরা এইটি কেন বলছি তার কারণ হচ্ছে যে মানুষ কিন্তু অনেক কিছু বুঝতে পারে না আগে থেকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একেবারে সারা জীবন বঙ্গবন্ধু এবং তার সহধর্মিণী
তাদের যে ধরনের বোঝাপড়াটা সেটা কিন্তু অনেক বেশি, কিন্তু কি করে যেন একটা প্রিয় গান বেগম মুজিবের একটা গান, আমরা সেই গানটি একটু দেখব, দেখে আমরা হয়তো আজকের অনুষ্ঠান শেষ করবো আর কি। 1972 সালে লতা মঙ্গেশকর ঢাকায় আসেন, গান করেন একটিমাত্র ঘরোয়া অনুষ্ঠানে, বঙ্গবন্ধুর বাড়িতে। বেগম মুজিব তাকে গাইতে বলেন এই গানটি। প্রণব, মানে আজকের দিনের সেরা, মানে আপনি শেষটা এত সুন্দর করে আসলে জানাবেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। এত চমৎকার একটি গান, সেই সঙ্গে এত চমৎকার একটি ভিডিও আমি দেখলাম, মানে কি বলবো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ মুন্নি সাহাকে, আমাদের এই আয়োজনের শেষটি এত সুন্দর করে হবে, অনেক সুন্দর, মানে আইডিয়াটা খুব ভালো, এবং মুন্নি সাহা অনেক খেটে খুঁটে এটি আমরা তো দেখলামই আসলে তার ভয়েসটি, এবং সেটি নিয়ে অনেকের কত মন্তব্য যে আসলে কি লতা মঙ্গেশকর এসেছিলেন অমুক তমুক কথা, কিন্তু তারপরেও যখন আমরা অনেক কিছু খুঁজে পাই, মানে এটি নিউজের সার্থকতা হয়তো এখানে। মুন্নিশাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, একেবারে হৃদয় ছোঁয়া। এবং এই গানটির সঙ্গে সঙ্গে আমরা আজকের প্রজাপতি ঈদ আনন্দের দ্বিতীয় দিনের আয়োজনটি শেষ করছি। তৃতীয় দিন অর্থাৎ আগামীকাল আবারও আমাদের এই আয়োজনটি থাকছে সকাল 11টার সংবাদের পর থেকে সন্ধ্যা 6টার সংবাদের আগে পর্যন্ত আমরা আছি আপনাদের সঙ্গে। আশা করছি এবং বিশ্বাস রাখছি আপনারা আমাদের সঙ্গে আছেন। ভালো থাকুন, আবারও ঈদ মোবারক।